এই মাসে আমরা আমল কি করতে পারি? আমরা 5টি আমলের কথা আলোচনা করব। সর্বপ্রথম এই মাসের আমল হচ্ছে, যখন মাসের চাঁদ উঠবে, আজকে তো 28 তারিখ, যখন মাসের চাঁদ উঠবে সর্বপ্রথম কাজ হচ্ছে চাঁদটাকে দেখা। চাঁদ দেখা কিন্তু সুন্নাহ। আমরা এই সুন্নতটা একেবারে ভুলে গেছি বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার কারণে। আমরা সকলেই লক্ষ্য করি কোথায়? ফেসবুকে আর এই টেলিভিশনে কি খবর আসলো আর ফেসবুকে কি আসলো, ওইটার উপরেই আমরা নির্ভর করে থাকি। না, এটা উচিত নয়। আমাদের সচক্ষে দর্শন করা উচিত, আমরা দেখা উচিত যে আসলে চাঁদ উঠলো কিনা। আকাশ যদি ভালো থাকে আমরা দেখার চেষ্টা করব। হাদিসের মধ্যে আসছে, যখন নতুন চাঁদ ওঠে, চাঁদ দেখার সাথে সাথে তারা যেন আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে। হাদিসের মধ্যে আসছে, সুনানে তিরমিজি 3451 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আমাদের অনেকের মুখস্থ নেই, আমরা সকলেই এটা আরেকবার বলি। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়া সুন্নাহ। যখন চাঁদ উঠবে ওই চাঁদ দেখার পরে সাথে সাথে আমরা এই দোয়া করব। 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা। কি রোজা রাখা? নফল রোজা রাখা। হাদিসের মধ্যে আসছে, সুনানে নাসাই মধ্যে আসছে, সাথে সাথে আরেকটি কিতাবের মধ্যেও আসছে। নবী আলাইহিস সালাম বলেছেন, মুসলিমের মধ্যেও আসছে, নবী আলাইহিস সালাম বলেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী আলাইহিস সালাম বলেছেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান, রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। মুহররম মাসের রোজা আল্লাহ তাআলার কাছে রমাদানের পরেই উত্তম রোজা। অনেক নারীরা, মা বোনেরা মুহররম মাস শুরু হওয়ার সাথে সাথে ওনারা রোজা রাখা শুরু করেন। একেবারে 10 দিন রোজা রাখে। যদি সম্ভব হয় রাখবেন, আমরা নিষেধ করব না, রাখা উত্তম। এই মাসে যত বেশি পরিমাণ নফল রোজা রাখা যায়, কারণ রমাদানের পরেই এই মাসে রোজা রাখা উত্তম বলেছেন নবী আলাইহিস সালাম। উদ্বুদ্ধ করেছেন এই মাসের মধ্যে রোজা রাখার জন্য। এই জন্য আমাদের যাদের সম্ভব হবে আমরা পুরো এই মাসে যখনই সুযোগ হবে তখন আমরা রোজা রাখার চেষ্টা করব। 3 নম্বর, এই মাসে আমাদের করণীয় আমল হচ্ছে তওবা এবং ইস্তিগফার করা। তওবা এবং ইস্তিগফার করা। হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, সুনানে তিরমিজি 751 নম্বর হাদিসের বর্ণনা। নবী আলাইহিস সালাম বলছেন, ইন কুনতা সাইমান বা'দা রমাদান ফাসুমিল মুহররম। নবী আলাইহিস সালাম বলছেন, যদি তোমরা রমাদানের পরে কোনো মাসে রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররম, তাহলে তোমরা মুহররম মাসে রোজা রাখবে। কোন মাসে? মুহররম মাসে। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ মুহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। কার মাস? আল্লাহর মাস। নবী আলাইহিস সালাম আরো বলেন, ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন, এর মধ্যে এমন একটি দিন রয়েছে, এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক সম্প্রদায়ের তওবা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এক সম্প্রদায়ের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সেই দিনটা হচ্ছে আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখলে আগামী সপ্তাহে আমরা আশুরার দিনে করণীয় বর্জনীয় কি কি আমল রয়েছে আগামী জুমায় আলোচনা করব। সেই দিনটা হচ্ছে আশুরার দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন জাতির তওবা কবুল করেছেন। নবী আলাইহিস সালাম আরো বলছেন, ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখরিন,
শুধু ওই জাতির তওবা কবুল করেছে এমন নয়, বরং পরবর্তী যত জাতি আসবে, পরবর্তীতে যত উম্মত আসবে, এই সকল উম্মতরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাও এই মাসে কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাসে আমাদের আরেকটি অন্যতম আমল, তা হচ্ছে তওবা এবং ইস্তেগফার করা। 3 নম্বর, এই মাসে আরেকটি অন্যতম কাজ হচ্ছে গুনাহ বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে কত সুন্দর করে ধারাবাহিকভাবে মাস দিয়েছেন। প্রথমে আসলো কি, অন্যতম সম্মানিত মাস হচ্ছে রজব মাস চলে আসছে, তারপরে আসছে শাবান মাস, তারপরে আসছে রমাদান মাস, তারপরে আসলো শাওয়াল মাস, তারপরে আসলো জিলকদ মাস, হজের মাস, জিলহজ মাস, হজের মাস, তারপরে দিয়েছেন আবার মুহররম সম্মানিত মাস। মানে এই সবগুলো দেওয়ার কারণ হচ্ছে বান্দা যেন আস্তে 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 পর্যায়ক্রমে পুরোটা বছর আমলের উপর উঠে যায়। সুবহানাল্লাহ। একের পর এক সম্মানিত মাস দিয়েছেন, একের পর এক সম্মানিত দিন দিয়েছেন, মর্যাদাশীল দিন দিয়েছেন, যাতে করে আমরা সারা বছর সব সময় সর্বদাই যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাতে রূপান্তরিত হতে। এই মাসে আরেকটি কাজ হচ্ছে গুনাহ বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিন। এর আগের আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। এর আগের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মাস দিয়েছি আমি 12টা। এটা শুধু শুরু থেকে নয়, বরং যেই দিন আমি দুনিয়া সৃষ্টি করেছি তখন থেকেই আমি 12টি মাস দিয়েছি। তোর মধ্য থেকে 4টি মাস সম্মানিত। এই যে 4টি মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4টি মাসের মধ্যে নিজেদের প্রতি কোনো জুলুম করবে না, মানে কোনো গুনাহ করবে না। হাদিসের মধ্যে আসছে, অন্যান্য কিতাবের মধ্যেও আসছে। বিশেষ করে আল্লামা তাবারি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস নিয়ে আসছেন, তারপর উনি বলেন, এই মাসের মধ্যে, বিশেষ করে এই 4টি মাসের মধ্যে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ এই মাসে যদি কোনো ব্যক্তি গুনাহ করে তাদেরকে ডাবল শাস্তি দেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেক কিতাবের মধ্যে আসছে, আবু বকর জাসসাস রহমতুল্লাহি আলাইহির একটি কিতাব আহকামুল কোরআনের মধ্যে আসছে, যদি কোনো বান্দা এই 4টি মাসে বেশি বেশি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসগুলোতেও বেশি বেশি ইবাদতের তৌফিক দান করবে। এই জন্য আমরা এই মাসের মধ্যে গুনাহ বর্জন করব। শুধু এই মাস নয়, এখান থেকে শিক্ষা নিয়ে বাকি জীবনে আমরা গুনাহ বর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 5 নাম্বার আমাদের কাজ হচ্ছে এই মাসের মধ্যে মুহাসাবা করা। মুহাসাবা মানে হিসাব করা, একে একে হিসাব মিলানো। হিসাব কেন মিলাবো? আমরা শুরুতেই বলেছি, একটি বর্ষ চলে যাচ্ছে আর একটি বর্ষ শুরু হচ্ছে। বছরের চলে যাওয়া এবং বছরের শুরু হওয়া, তার মানে আমার জীবন থেকে একটি পূর্ণ বছর চলে গেল। আমার জীবন থেকে একটি বছর চলে গেল। আমি যদি পৃথিবীতে হায়াত নিয়ে আসি 70 বছর, আমার একটি বছর শেষ। আমি যদি নিয়ে আসি 80 বছর, আমার একটি বছর শেষ। আমি যদি 50 বছর হায়াত নিয়ে আসি, তাহলে একটি বছর শেষ। আমার যদি 40 বছর হয়ে থাকে, একটি বছর শেষ। 30 বছর হায়াত নিয়ে আসলে একটি বছর শেষ। 20 বছর হায়াত নিয়ে আসলে একটি বছর শেষ। এইরকমভাবে কম বেশি যার যেই পরিমাণ বয়স আল্লাহ তাআলা দিয়েছেন, যার যেই পরিমাণ হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, একটি বছর জীবন থেকে চলে গেল। একটি বছর চলে যাওয়া এটা আমাদের জন্য আফসোসের বিষয়, আনন্দের কোনো বিষয় নয়। আফসোসের বিষয়, আনন্দের বিষয় নয়। যেরকম 31st নাইটের মধ্যে আনন্দ উদযাপন করে, একটি বছরের আগমন, কত আনন্দ উল্লাস করছে, আগামী বছর বাঁচবে কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই জন্য যারা প্রকৃত জ্ঞানী, এদের কাজ হচ্ছে হিসাব আগে থেকেই মিলানো। এই জন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন,
হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, তোমরা নিজেরা নিজেদের হিসাব মিলাও তোমাদের হিসাব চাওয়ার আগে, কারণ তোমার হিসাব একদিন নেওয়া হবে, সেই দিন কোনো আপিল চলবে না। হাদিসের মধ্যে এই জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস 6416 নম্বর হাদিসের বর্ণনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন ওয়া আবিরু সাবিল। ও উম্মতেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকবা যাতে করে তুমি অপরিচিত একজন ব্যক্তি, কারণ দুনিয়া তো চিরস্থায়ী জিনিস নয়, পরিচিতর এত প্রয়োজন তোমার নাই। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। রাসূল আরো বলেন, আওয়াবিরুস সাবিল, পথিকরা যে এরকম থাকে, মুসাফিররা যেমন থাকে, সফরের মধ্যে তেমন আসবাবপত্র নিয়ে যায় না, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়, ঠিক অনুরূপভাবে দুনিয়ার মধ্যে এমনভাবে বসবাস করো যেগুলো তোমার প্রয়োজন এগুলোই শুধু করো, দুনিয়ার দিকে গা ভেসে দিও না, তুমি তোমার দুনিয়া নিয়ে মত্ত হয়ে থেকো না, সুদ ঘুষ নাজায়েজ যত অর্থ রয়েছে এগুলো কামাই করো না, কারণ দুনিয়া তো সব সময়ের জন্য তোমার নয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, উনি বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহা, উনি বলতেন যখন তোমার জীবনের সন্ধ্যা হয়েছে তুমি সকালের আশা করো না, সন্ধ্যা যখন চলে আসছে সকালের আশা করো না, কারণ সকালে তুমি বাঁচবে কিনা এটা তোমার গ্যারান্টি নাই। ওয়াইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসাআ, আর যখন তোমার সকাল হয়ে গিয়েছে সন্ধ্যার আশা করো না, সন্ধ্যা পর্যন্ত বাঁচবা কিনা এটা তোমার গ্যারান্টি নাই। তারপরে তিনি বললেন, ওয়াখুয মিন সিহহাতিকা লিমারদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, তোমার যখন সুস্থতা আছে এই সুস্থতাকে মূল্যায়ন করো, অসুস্থতা আসার আগে, তোমার মৃত্যু আসার আগে জীবনকে মূল্যায়ন করো, কারণ জীবন একদিন শেষ হয়ে যাবে, জীবন সব সময় থাকবে না, এই চোখ একদিন নিভে যাবে, এই কান শোনা একদিন বন্ধ হয়ে যাবে, মুখের বলন একদিন বন্ধ হয়ে যাবে, কানের ঘ্রাণ নেওয়া একদিন বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে, কখন যাবে আপনার জানা নাই, আমারও জানা না। এই জন্য আমাদের উচিত আমাদের হিসাব নেওয়া, আমাদের হিসাব করা, একটা বছর আমার জীবন থেকে চলে যাচ্ছে, আমি কি করলাম, কি পরিমাণ আমল আমার জমা হলো। সুতরাং আনন্দের কিছু নেই, আমার একটা বছর বেড়ে যাচ্ছে, আমার আগে ছিল 50 বছর, 51 বছরে পদার্পণ করলাম, সুতরাং কেক একটা বড় নিয়ে এসে একেবারে মাঝখানে কেটে ফু দিয়ে নিভিয়ে আনন্দ উল্লাস করছেন, আপনার জানা নাই কালকেই মৃত্যু আছে কিনা। কেক এনে জন্মদিন পালন করা যদি এতই গুরুত্ব থাকতো তাহলে রাসূল করতেন, সাহাবায়ে কেরাম করতেন, সুতরাং তারা করে নাই, তারা আফসোস করেছে জীবন থেকে একটা বর্ষ শেষ হয়ে গেল। সুতরাং আমরা জন্মদিন আসলে এই জাতীয় কাজ করব না, বরং আফসোস করব কি পরিমাণ আমার গুনাহ হলো, কি পরিমাণ আমার নেকি কামাই হলো, কারণ গুনার পরিমাণ বেশি হলে যেতে হবে কোথায়? সকলেই বলেন কোথায় যেতে হবে? জাহান্নামে। নেকির পরিমাণ বেশি হলে জান্নাতে। আমার কি হচ্ছে, গুনার পরিমাণ বেশি হচ্ছে নাকি নেকির পরিমাণ বেশি হলো, এই জন্য আমরা হিসাব মেলাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে আখিরাতের জন্য বেশি বেশি প্রস্তুতি নিয়ে এই মুহররম মাসকে মূল্যায়ন করে বেশি বেশি আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল